আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো কালার বাট এবং কি টাইগার মুরগি নিয়ে। আসলে কোনটা মাংসের জন্য ভালো এই বিষয়টা আজকে কথা বলবো। তো আসলে অনেকেই এই বিষয়ে জানতে চান। তো বিশেষ করে টাইগার কালার বাট দুইটা বাচ্চা একই রকম, এটা আসলে এরকম ভাবে চিনাও যায় না, বুঝাও যায় না। কালার বাটটা হচ্ছে কালার বাট আর টাইগারটা হচ্ছে একটা স্যাসো টাইপের একটা জাত আছে, স্যাসো জাত বলে ওইটারে, ওইটা আর কি। তো কোনটা কয়দিনে কেজি আসে সেটা যদি প্রশ্ন করেন, আমি বলবো যে দোনোটাই একই সময় কেজি আসে, প্রায় 40-50 দিনের মধ্যেই কেজি হয়ে যায়। দোনোটা একই, প্রায় এক সেম ওয়েট আসে, সেম সিস্টেম, কালারও দেখতে সেম। আবার বিভিন্ন, এটাও টাইগারও বিভিন্ন কালার হয়, কালার বাটও বিভিন্ন কালার হয়। তো এটা শুধু যারা বাচ্চা উৎপাদন করে তারাই বলতে পারবে যে অরিজিনাল টাইগারের বিট কোনটা আর হচ্ছে কালার বাটের বিট কোনটা। এটা শুধু তারাই বলতে পারবে। আর যারা মূলত আমরা খামারি, প্রান্তিক পর্যায়ের খামারি, তারা আসলে খুবই কম বলতে পারে কোনটা টাইগার কোনটা কালার বাট, কারণ দুটোতেই কালার হয়, আপনার বিভিন্ন রকমের কালার হয়। এই জন্য আর কি বোঝা যায় না যে কোনটা আসলে কালার বাট অরিজিনাল, কোনটা টাইগার। তো আসলে যারা করতে চান মাংসের জন্য, এটা আসলে মাংসের জন্য উপযোগী। আর ডিমের জন্য যদি করতে চান সেই ক্ষেত্রে আপনি বাচ্চা উৎপাদন করলে লাভবান হতে পারবেন, কারণ টাইগার মুরগি এবং কি কালার বাটের দোনোটার বাচ্চাই ভালো চলে, কারণ এগুলা দ্রুত বড় হয়। তো এই জন্য মানুষ মাংসের জন্য নিয়ে এগুলা লালন পালন করে। তো আপনারা যদি চান বাচ্চা উৎপাদন করবেন সেই ক্ষেত্রে আপনারা নিতে পারেন, তবে এটা ডিম বিক্রি করলে লাভ হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ ডিমে আপনার ওইরকম প্রফিট পাওয়া যায় না এটাতে, কারণ এটা খাবার অনেক বেশি খায়। ঠিক আছে, আপনি যদি এটা বাচ্চা বিক্রি করতে পারেন সেক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন। তো বিশেষ করে যারা ডিম উৎপাদন করবেন তারা আসলে এটা না, তাদের জন্য অন্য জাত ফার্মি বা দেশি বা লেয়ার এসব করতে পারেন। আর যারা মাংসের জন্য করবেন তো তারা চাইলে এই টাইগারটা বা এই কালারবারটা করতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্ত, আসসালামু